পুষ্টিগুণে ভরপুর সজনে ডাঁটা মোটামুটি সারা বছরই পাওয়া যায়, তবে এই গরমের সময় বাজারে প্রচুর সজনে ডাঁটা এখন দেখতে পাওয়া যাচ্ছে। আজকে সজনে ডাঁটার সঙ্গে আলু আর কুমড়ো দিয়ে একটা সবজি বানাবো। এই সবজি খেতে কিন্তু খুব সুস্বাদু এবং ভাত রুটি সব কিছুর সাথেই খেতে বেশ ভালো লাগবে। যাই হোক, আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। পুরনো বন্ধুরা তো আমার সাথে আছেই, যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রান্নাটা করবার জন্য সজনে ডাঁটা, আলু আর কুমড়ো এভাবে কেটে ধুয়ে নিয়েছি। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, কালো জিরে, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সাদা তিল, পোস্ত এগুলোকে একসাথে বেটে ব্যবহার করব। নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিষ্টি এবং লবণ। মিক্সিতে কালো সর্ষে 1 টেবিল চামচ, সাদা তিল 1 টেবিল চামচ আর পোস্ত 2 চামচ দিয়ে সঙ্গে কাঁচা লঙ্কা প্রথমে একটু শুকনো করে বেটে নেব। তারপরে এতে সামান্য জল দিয়ে অল্প লবণ ব্যবহার করে মসৃণ করে বেটে নেব। একদম এরকম পাতলা মিহি করে বেটে পাত্রে ঢেলে নিচ্ছি। কড়াই গরম করে সর্ষের তেল দিচ্ছি। এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল আমি ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হলে পরে কালো জিরে ফোড়নের জন্য দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলোকে। যেহেতু আলু একটু শক্ত, তাই আলু একটু আগে মিনিট 2-3 নেড়েচেড়ে নেব কড়াইতে। দিয়ে দিচ্ছি এবার সজনে ডাঁটা সঙ্গে কুমড়োর টুকরোগুলো। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ভাপে ভাপে সবজিটা প্রথমে একটু নরম হয় এবং এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দেব। মিনিট 5 পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। ভালো করে সবজিগুলোকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা ও মিষ্টি। মিষ্টিটা পরেও ব্যবহার করা যেত, আমি আগেই দিয়ে সবজিগুলোর সাথেই সাঁতলে নিচ্ছি। তারপরে অল্প জল দিয়ে আরও একবার ভালো করে সবজিগুলো যাতে সেদ্ধ হয় তার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আরও মিনিট 5 অপেক্ষা করবার পর ফিরে এলাম। এবারেতে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, তিল বাটার পেস্ট। খুন্তি দিয়ে এদিক ওদিক করে বাটার মিশ্রণ সবজিতে ভালো করে মিশিয়ে দেব। সবজিগুলোকে একদম নরম নরম করব না, একটু গোটা গোটা থাকলে মুখে ঝোলের সঙ্গে শুধু সবজি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। সেই জন্য সবজিগুলোকে একদম গলিয়ে রান্না করব না। যে বাটিতে মিশ্রণ ছিল সেই বাটি ধুয়ে প্রায় 1 বাটির মতন জল দিয়ে দিচ্ছি। সবজিটা মাখো মাখো করে রান্না করব না, একটু রসা রাখবো, যাতে সবজির সাথে ঝোল দিয়ে বা রসা দিয়ে ভাত মেখে খাওয়া যায়। প্রায় হয়েই এসেছে। এবার অল্প কাঁচা সর্ষের তেল দিচ্ছি। আমরা তো সবাই জানি পোস্ত সর্ষে বাটার যে কোনো রান্নাতেই কাঁচা তেলের গন্ধ কিন্তু বেশ ভালো লাগে। রান্নার গন্ধ এবং স্বাদ আলাদা মাত্রা এনে দেয় এই কাঁচা তেল। আমাদের সজনে ডাঁটা, আলু, কুমড়ো দিয়ে পাতলা সর্ষে পোস্ত বাটার ঝোল তৈরি হয়ে গেছে। যদি এই রান্নার রেসিপি ভালো লাগে
তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।